যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য দোয়া করে, আল্লাহর সামনে সেজদায় মাথা নত করে, তাদের মনে সবসময় এই প্রশ্নগুলি আসে যে আমাদের দোয়া কবুল হবে তো? আমাদের দোয়াগুলি আল্লাহ শুনছেন তো? আল্লাহ আমার উপর অসন্তুষ্ট না তো? যাদের মনে এই ধরনের প্রশ্ন আসে তারা শুনে রাখো, আল্লাহ এমনি এমনি তাহাজ্জুদ পর্যন্ত তোমাকে আনেননি। কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর মুনাফিক ব্যক্তিরা ফজর নামাজ আদায় করতে পারে না, আর সেইখানে তুমি তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে গেছো এমনি এমনি। আল্লাহ তোমাকে তার সব বান্দার মধ্য থেকে বেছে নিয়েছেন প্রিয় বান্দা হিসেবে। তোমার দোয়া কবুল করার জন্যই তোমাকে বেছে নিয়েছেন। তাই তো তুমি কোনো অ্যালার্ম ছাড়াই আল্লাহর ডাকে সাড়া দিয়ে উঠে পড়ো। আল্লাহ তাআলা যখন তোমার উপর খুশি থাকেন, তোমার তাহাজ্জুদ নামাজের উপর তিনি খুশি থাকেন, তখন তিনি কিছু ইশারা বা কিছু নিশানি দেন, যাতে তুমি বুঝতে পারো তোমার দোয়া কবুল হবে, যাতে তুমি বুঝতে পারো যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার তাহাজ্জুদের দোয়া কবুল করবেন। তাই তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার 5টি নিশানি আজকে তুলে ধরলাম। নিশানি নাম্বার 1, যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে শান্তি অনুভব করো, যদি তুমি তাহাজ্জুদ পড়ে এটা মনে করো যে তোমার রব আর তোমার মধ্যে কোনো দূরত্ব নেই, তোমার রব তোমার কাছে আছে, তোমার কথা শুনছে, তাহলে তুমি বুঝে নিও তোমার দোয়া কবুল হবে। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তোমার নামাজের উপরও আল্লাহ সন্তুষ্ট, তিনি তোমার নামাজ পছন্দ করেছেন। যারা নামাজ পড়ে শান্তি পায় তাদের উপরই আল্লাহ রাজি থাকেন, না হলে কিছু মানুষ তো নামাজ পড়েও শান্তি পায় না। ইশারা নাম্বার 2, তাহাজ্জুদের সময় আপনা আপনি ঘুম ভেঙে যাওয়া। আল্লাহ তোমার ইবাদতের জন্য, তোমার ফরিয়াদ শোনার জন্য প্রথম আকাশে এসে যখন তোমাকে ডাকতে থাকেন, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের হুকুম দেন যে তার প্রিয় বান্দাদের জাগিয়ে দিতে আর তার নাফরমান বান্দাদেরকে ঘুম পাড়িয়ে দিতে। যদি তোমার সাথে এমন হয় যে তুমি অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে জেগে ওঠো, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার তাহাজ্জুদের নামাজ কবুল করেছেন এবং তোমার দোয়াও কবুল করবেন। 3 নাম্বার ইশারাটি হলো তাহাজ্জুদে নিয়মিত হয়ে যাওয়া, তাহাজ্জুদ নামাজ মিস না করা। তুমি এতটাই তাহাজ্জুদকে ভালোবাসবে যে রাত হলেই চিন্তা করবে যে তাহাজ্জুদের নামাজ কখন পড়ব, কখন সময় আসবে। ঘুমানোর আগে আল্লাহর কাছে মিনতি করতে শুরু করবে যে আল্লাহ আমাকে রাতে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিন, আমাকে তৌফিক দিন। তোমার ভরসা অ্যালার্মের উপর না হয়ে আল্লাহর উপর হয়ে যাবে যে আল্লাহ তোমাকে ঠিকই জাগিয়ে দিবেন। তার মানে এটাই যে আল্লাহ তোমার তাহাজ্জুদ নামাজে খুশি আছেন আর তিনি তোমার দোয়াও কবুল করবেন। 4 নাম্বার ইশারাটি হচ্ছে, যখন তুমি তাহাজ্জুদ নামাজ শেষ করে মোনাজাতে বসে কান্নাকাটি করে নিজের মনের কথাগুলো বলবে, মনে এই বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং আমাকে তাই দিবেন যা আমি চাইছি। বান্দা যখন বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে কথা বলে বা আল্লাহর কাছে কিছু চায়, তখন সেই বান্দার বিশ্বাস, সেই বান্দার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আর আল্লাহর উপর এমন বিশ্বাস করা বান্দাদেরই আল্লাহ তার উপর রাজি থাকেন। তাই তুমি যদি এইভাবে আল্লাহর কাছে তাওয়াক্কুল নিয়ে দোয়া করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়া কবুল করবেন এবং এটাই তোমার তাহাজ্জুদ নামাজে আল্লাহর খুশি হওয়ার আরেকটা ইশারা। আর 5 নাম্বার ইশারাটি হচ্ছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে পারা, তাকওয়া অর্জন করতে পারা, সমস্ত পাপ হারাম থেকে বেঁচে থাকতে পারা। মানুষ আল্লাহ তাআলার প্রিয় তখনই হয় যখন সে সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারে, যখন সে মিথ্যা থেকে, গীবত থেকে নিজেকে বিরত রাখতে পারে। আর যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা আল্লাহর পছন্দের বান্দা, তারা কিন্তু এমনিতেই এই সব পাপ থেকে দূরে থাকে। আর আপনার এই দোয়াগুলো অবশ্যই কবুল হবে যখন আল্লাহ তাআলা আপনার মধ্যে এই গুণগুলো অবশ্যই দেখবেন, তখনই আল্লাহ তাআলা আপনার নামাজেও খুশি হবেন এবং আপনার দোয়াগুলো খুব শীঘ্রই কবুল করবেন। যদি আপনার মধ্যে এই নিশানাগুলো প্রকাশ পায়, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদে খুশি আছেন এবং তিনি আপনার দোয়াগুলো কবুল করবেন। তাহাজ্জুদ নামাজে 99%ই দোয়া কবুল হয়। ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হবে।